আজকের ভিডিওতে আপনি এমন কিছু শুনতে চলেছেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শোনাতে চলেছি ভগবদ্ গীতার সেই সব বাণী যা শুধু ধর্ম বা আধ্যাত্মিকতার কথা নয়। আপনি কিভাবে দুঃখ থেকে উঠে দাঁড়াবেন, কিভাবে ভয়কে জিতবেন, কিভাবে নিজে বদলাবেন, কিভাবে জীবনে সফল হবেন তা একেবারে পরিষ্কার ভাষায় বলে দেয়। আপনার জীবনে কি বারবার ব্যর্থতা আসে? মন কি স্থির থাকে না? চিন্তা কি মাথা খেয়ে ফেলে? মানুষ কি আপনাকে ভুল বোঝে? আপনি কি নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারছেন না? যদি এই প্রশ্নগুলো আপনার ভিতরে গোপনে গোপনে জ্বালা তৈরি করে, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন পাল্টানোর ক্ষমতা রাখে। আজকের এই জ্ঞান যেটা আপনি শুনতে যাচ্ছেন সেটা হাজার বছর ধরে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছে। চলুন শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলি, যা আপনার জীবনকে আজ থেকে নতুন পথে দাঁড় করিয়ে দেবে। গীতা শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, একটি প্রশ্ন যা আমাদের প্রত্যেকের জীবনের মাঝেই কখনো না কখনো দাঁড় করিয়ে দেয়। আর সেই প্রশ্ন হলো, আমি এখন কি করব? কোনটা সঠিক, কোনটা ভুল? জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব কিভাবে? ঠিক এই প্রশ্নেই ভেঙে পড়েছিল অর্জুন। আর ঠিক সেই অবস্থাতেই আমাদের মতো সাধারণ মানুষের মতোই মনের মধ্যে ভয়, সন্দেহ, দুঃখ, হতাশা সব মিলিয়ে একটা ঝড় ঢুকে গিয়েছিল। আর সেই সময় কৃষ্ণ তাকে বলেছিলেন, যে মুহূর্তে মানুষ নিজেকে দুর্বল মনে করে ঠিক সেই মুহূর্তেই তার সমস্ত শক্তি লোপ পায়। আর যে মুহূর্তে মানুষ বুঝতে পারে সে দুর্বল নয়, তার ভিতরের শক্তি, সেই মুহূর্তে সে জয়ী হয়ে যায়। এটা শুধু অর্জুনের জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে প্রতিটি মানুষের জন্য, আপনার আর আমার জন্যও। জীবনের যে সমস্যাগুলোকে আপনি এখন পাহাড়ের মতো মনে করছেন, কৃষ্ণের চোখে সেগুলো একটা কণার বেশি কিছুই নয়। কারণ কৃষ্ণ বলেন, সমস্যা কখনো বড় নয়, বড় হলো আমাদের ভয়। আপনি যা কিছু ভুল করছেন, যা কিছু হারাচ্ছেন, তার 90% কারণ আপনার ভয়। আর গীতা শেখায়, ভয়কে যে জিততে পারে সে নিজের ভাগ্যটাকেও জিততে পারে। কৃষ্ণ বারবার বলেন, তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। কিন্তু আমরা কি করি? আমরা কাজের আগে প্রথমেই ভাবি, যদি ব্যর্থ হই, যদি কেউ হাসে, যদি সমালোচনা করে, যদি কাজটা সফল না হয়। এই ভয়ই আমাদের পা আটকে রাখে। গীতা বলে, যে শুরু করে তার জন্যই দরজা খুলে যায়, যে শুরুই করে না তার জন্য দরজাও খোলে না। তাই কৃষ্ণের প্রথম শিক্ষা, যা করা দরকার মনকে শক্ত করে তাইই করো। সংসারকে দেখানোর জন্য নয়, নিজের উন্নতির জন্য। জীবনে আপনি যত দুঃখ দেখেছেন, যত কষ্ট পেয়েছেন, যত মানুষের দ্বারা আঘাত পেয়েছেন, সব কিছু মিলিয়েই আপনি আজ একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। আর কৃষ্ণ বলেন, এটি কোনো ভুল জায়গা নয়, এটি আপনার যাত্রার অংশ। কৃষ্ণের সবচেয়ে অদ্ভুত কিন্তু সত্যি শিক্ষা হলো, যা কিছু ঘটছে ঠেকাতে চেষ্টা করো, কিন্তু যদি ঠেকানো না যায় তবে মেনে নাও, কারণ সেটাও তোমার জীবনের পরিকল্পনার অংশ। আমরা অনেকেই মনে করি, জীবন আমার বিপক্ষে, পৃথিবী আমাকে বোঝে না। কিন্তু কৃষ্ণ বলেন, জীবন কখনো তোমার বিপক্ষে নয়, জীবন শুধু তোমাকে বদলাতে চায়। আর বদলের জন্যই কিছু কিছু ঘটনা তোমার জীবনে আসে। অন্যদিকে গীতার আরেকটি গভীর শিক্ষা হলো, যে মানুষ নিজের মনকে জিততে পারে সে গোটা পৃথিবীকে জিততে পারে। আমরা দিনে দিনে অনেক কিছুই সামলাই, লক্ষ মানুষের মতামত সম্পর্কের চাপ, কাজের দায়িত্ব, কিন্তু আমরা কখনো মনকে সামলাই না। কৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলেন, আপনাকে আর কখনো কেউ ভাঙতে পারবে না। মন কখনো আমাদের শত্রু, কখনো বন্ধু। যা মন চায় আমরা সেটাই করি। মন যদি কান্না চায় আমরা কাঁদি, যদি রাগ চায় আমরা রাগ করি, যদি ভয় চায় আমরা ভয় পাই। কিন্তু মন তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি মনকে নিয়ন্ত্রণ করবে। আর যে মানুষ নিজের মনকে থামাতে পারে, চুপ করাতে পারে, দৃঢ় করতে পারে, সমগ্র পৃথিবীর মধ্যে সে বিজয়ী।
আরও একটি অসাধারণ শিক্ষা হলো কেউ তোমার শত্রু নয়। হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগলেও গীতার বাণীর গভীরতায় এটি সত্যি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার শত্রু তোমার ভিতরের অহংকার, লোভ, রাগ, ভয়, বাইরের মানুষ নয়। মানুষ শুধু তোমার দুর্বলতাকে অস্ত্র বানায়, কিন্তু মূল দুর্বলতাটি তোমার ভিতরে। তাই গীতা বলে, সমস্যা বাইরের নয়, সমস্যাটি ভিতরের, আর সমাধানও ভিতরেই। শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একজন বলে আমি পারবো না, আরেকজন বলে আমি পারবো, আমি চেষ্টা করব। কৃষ্ণ বলেন, দ্বিতীয় মানুষটি জীবনে সফল হবে, কারণ গীতার বাণী হলো মানুষ যেমন ভাবে সে তেমনই হয়ে ওঠে। যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তবে আপনি দুর্বলই হবেন। যদি আপনি নিজেকে শক্তিশালী ভাবেন আপনি শক্তিশালীই হয়ে উঠবেন। যদি আপনি মনে করেন আমি পরাজিত, আপনি হারবেন। যদি মনে হয় আমি জিতব, তাহলে সব বাধা দূর হয়ে যাবে। গীতার সবচেয়ে শক্তিশালী যে শিক্ষা মানুষের জীবনকে মুহূর্তে বদলে দিতে পারে তা হলো, তুমি যেটা হারিয়েছো সেটার জন্য দুঃখ করো না, কারণ যা সত্যিই তোমার তা কখনো হারায় না। আমরা জীবনে যত কষ্টই পাই তার 90% আসে হারানোর ভয় থেকে। সম্পর্ক হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, টাকা পয়সা হারানোর ভয়, সুযোগ হারানোর ভয়। কিন্তু কৃষ্ণ বলেন, যা তোমার নয় তা ধরে রাখতে চেয়ে তুমি ধরে রাখতে পারবে না, আর যা তোমার তা কেউ ছিনিয়ে নিতেও পারবে না। তাই একটি মাত্র বাণী বুঝে গেলে আপনার জীবনের অর্ধেক দুঃখ সারা জীবনের জন্য সেরে যাবে। কারণ আমরা কি করি? যা হারিয়েছে তা নিয়ে কাঁদি, যা পাইনি তা নিয়ে আফসোস করি, যা অন্যদের কাছে আছে তা নিয়ে ঈর্ষা করি, আর যে জিনিসগুলো আমাদের জীবনে আসার কথা সেগুলো আসবে সেটা বিশ্বাসই করি না। কিন্তু গীতা বলে, যা কিছু তোমার জন্য নির্দিষ্ট তা সঠিক সময়ে তোমার জীবনেই উপস্থিত হবে। তাই কৃষ্ণ বলে দিয়েছিলেন, ক্ষতি বলে কিছু নেই, সবই শিক্ষা। আপনি আজ যা হারিয়েছেন সেটাই আপনাকে কাল আরও শক্তিশালী করে তুলবে। আপনি নিজে যে ভুল করেছেন সেটাই আপনাকে আগামী দিনের জ্ঞান দেবে। আপনি আজ যে মানুষটিকে হারিয়েছেন সেই মানুষটি আপনার নিজের ভিতরের সত্য চেনাতে সাহায্য করেছে। তাই গীতা শেখায়, হারানো মানে শেষ নয়, হারানো মানে নতুন কিছুর শুরু। জীবনে অনেক সময় আমরা ভাবি, মানুষ আমাকে বুঝলো না, মানুষ আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করলো, মানুষ আমার ভালোটা দেখলো না। কিন্তু কৃষ্ণ বলেন, মানুষের স্বীকৃতি চাওয়া বন্ধ করো, কারণ মানুষকে সন্তুষ্ট করা পৃথিবীর সবচেয়ে বড় অসম্ভব কাজ। মানুষ আজ তোমাকে ভালো বলবে, কাল খারাপ বলবে। মানুষ আজ তোমাকে প্রশংসা করবে, কাল তোমাকে উপহাস করবে। মানুষ কখনো স্থায়ী নয়, তাদের মতামত স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের আত্মাকে চেনে তার জন্য বাইরের প্রশংসা বা নিন্দা কখনো গুরুত্বপূর্ণ হয় না। যে মানুষকে তুমি খুশি করার জন্য নিজের জীবন পর্যন্ত বদলে দিতে যাচ্ছ সে হয়তো তোমাকে একদিন ভুলেই যাবে, কিন্তু তুমি যদি নিজের আত্মাকে খুশি করো সে কখনো ভেঙে পড়বে না। শ্রীকৃষ্ণের কথা হলো, নিজেকে বোঝো, বাইরের স্বীকৃতি নিজেই তোমার কাছে এসে মাথা নত করবে। মানুষের আর একটি বড় দুঃখ হলো অতীত। অতীতের ভুল, অতীতের ব্যথা, অতীতের অপমান, অতীতের হারানো মানুষ, অতীতের তিক্ত কথা, এগুলোই আমাদের বর্তমানকে বিষাক্ত করে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, অতীত মৃত। অতীতকে বয়ে নিয়ে বেড়ানো মানে মৃত মানুষকে কাঁধে করে পথে পথে ঘোরানো। অনেক মানুষের জীবনের নতুন পথ খুলে যেতে পারে না শুধু অতীতকে আঁকড়ে ধরে থাকার জন্য। কিন্তু কৃষ্ণ বলেন, যে গেছে তাকে যেতে দাও, যা আসছে তাকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করো। জীবনে কখনো কখনো কিছু মানুষকে, কিছু ঘটনা, কিছু কষ্টকে ছেড়ে দিতে হয়, কারণ কিছু দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলে না। কৃষ্ণ বলেন, কোনো ক্ষতই স্থায়ী নয় যদি তুমি সেটাকে সারাতে চাও। গীতার আরও একটি শিক্ষায় বলা হয়েছে, সংসারে সব কিছুই পরিবর্তনশীল, কেবল তোমার আত্মা অপরিবর্তনীয়। আজ তুমি ধনী, কাল গরিবও হতে পারো। আজ তুমি হাসছো, কাল কাঁদতে পারো। আজ চারপাশে মানুষ আছে, কাল সব ফাঁকা হতে পারে।
কারণ পৃথিবীর কিছুই স্থায়ী নয়। যে মানুষ এই সত্যকে মেনে নেয় সে আর কখনো হতাশায় ভেঙে পড়ে না, কারণ সে জানে এই সময়ও কেটে যাবে। জীবনে খারাপ সময় চিরকাল থাকে না, ভালো সময়ও চিরকাল থাকে না। তাই কৃষ্ণ বলেন, যা আসছে তাকে গ্রহণ করো, যা যাচ্ছে তাকে ছেড়ে দাও, কিন্তু নিজের আত্মাকে কখনো হারিও না। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো কাম, ক্রোধ, লোভ, অহংকার এগুলোই মানুষের আসল শত্রু। বাইরের শত্রুরা খুব দুর্বল, তোমার ভিতরের শত্রুরাই তোমাকে নষ্ট করে। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়, লোভ মানুষকে দাস বানায়, অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়, আর কাম বা অতিরিক্ত আসক্তি মানুষকে অতিরিক্তভাবে দুর্বল করে। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের রাগকে জিততে পারে সে হাজার মানুষের সেনাবাহিনীকেও জিততে পারে। রাগের 1 সেকেন্ডের সিদ্ধান্ত জীবনের 10 বছর নষ্ট করে দিতে পারে। লোভের 1 মুহূর্তের ভুল তোমাকে সারা জীবন দুঃখ দিতে পারে। লোভের 1 মুহূর্তের ভুল তোমাকে সারা জীবন দুঃখ দিতে পারে। আর অহংকারের একটিমাত্র কথা তোমার সম্মানকে মাটিতে নামিয়ে দিতে পারে। তাই গীতা শেখায়, নিজেকে জয় করো, তারপর পৃথিবীকে জয় করতে বের হও। আমরা অনেক সময় ভাবি আমার ভাগ্য খারাপ, কিন্তু কৃষ্ণ বলেন ভাগ্য খারাপ নয়, তোমার মন খারাপ। কারণ ভাগ্য সব মানুষকেই সুযোগ দেয়, কিন্তু মন দুর্বল মানুষেরা সেই সুযোগ দেখতেই পায় না। কৃষ্ণের অন্যতম বড় শিক্ষা, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি আজ যে চেষ্টা করছো, যে সংগ্রাম করছো, যে পরিশ্রম করছো, সবই তোমার জীবনের ভাণ্ডারে জমা হচ্ছে। ঠিক সময়ে তুমি এর ফল পাবেই। শুধু আজকের দিন দেখেই হতাশ হওয়া উচিত নয়। বীজ বপন করার পর পরদিন চারা গাছ হয় না, ধৈর্য ধরতে হয়। গীতা বলে, ধৈর্যই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আরেকটি গভীর শিক্ষা হলো, তুমি যাকে ভালোবাসো তাকে মুক্তি দাও। অতিরিক্ত দখলদারি প্রেম নয়, আসক্তি। আমরা মানুষকে ধরে রাখতে চাই, যে করেই হোক, কিন্তু কৃষ্ণ বলেন, যাকে ধরে রাখার চেষ্টা করবে সে আরও দূরে সরে যাবে, কিন্তু যাকে মুক্তি দেবে সে নিজেই তোমার জীবনে ফিরে আসবে। ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে কাউকে মুক্ত করা, যাতে সে নিজের মতো করে বিকশিত হতে পারে। গীতা বলে, যে মানুষ ভালোবাসার নামে অন্যকে বেঁধে রাখে সে ভালোবাসে না, শুধু নিজের ভয়কে লুকায়। গীতায় বলা হয়েছে, তুমি যা দেখছো তার সব কিছুই তোমার মন সৃষ্টি করছে। কোনো মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনার মন সেই কথাকে কষ্ট হিসেবে বানাচ্ছে। কেউ আপনাকে অপমান করছে না, আপনার মন সেই অপমানকে গুরুত্ব দিচ্ছে। তাই কৃষ্ণ বলেন, মন খারাপ হলে পৃথিবী অন্ধকার দেখাবে, মন ভালো হলে পৃথিবী জ্বলজ্বল করবে। আমাদের জীবনের 95% সমস্যা আসলে সমস্যাই নয়, সেগুলো আপনার মনের ভ্রম। গীতা শেখায়, দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। গীতায় বলা আছে, যে মানুষ নিজের কাজকে ভালোবাসে সেই কাজ কখনো তার ওপর বোঝা হয়ে উঠতে পারে না। আমাদের জীবনে কাজ, দায়িত্ব, সংগ্রাম এগুলোকে আমরা বোঝা মনে করি, কিন্তু কৃষ্ণ বলেন, কাজ বোঝা নয়, কাজই তোমাকে মুক্ত করবে। যে মানুষ নিজের কাজে আনন্দ খুঁজে পায় সে পৃথিবীর সব বাধা সহজেই অতিক্রম করতে পারে। আর যে মানুষ কাজকে শুধু চাপ মনে করে সে সারা জীবনই ক্লান্ত থেকে যায়। তাই গীতা বলে, কাজকে উপাসনা বানিয়ে নাও, চাপ আপনিই দূর হয়ে যাবে। কৃষ্ণের আরেকটি শক্তিশালী বাণী হলো, অন্যেরা কি বলল তা নিয়ে মাথা ঘামিও না, কারণ অন্যরা নিজের জীবনও ঠিকভাবে চালাতে পারে না। আমরা মানুষ চিরকাল মানুষের কথায় আটকে থাকি। কে কি ভাববে, কে কি বলবে, সমাজ কি ভাববে। মানুষের জিহ্বা থামানো যায় না, কিন্তু নিজের মনকে থামাতে শেখা যায়। মানুষ আজ তোমাকে হাসাবে, কাল নতুন কাউকে হাসাবে। সমাজ তোমার ভুল খুঁজবে, তোমার ভালো দেখবে না। তাই কৃষ্ণ বলেন, মানুষের কথায় নয়, নিজের অন্তরের কথায় কান দাও, কারণ তুমি যা করবে, তুমি যেভাবে চলবে, তোমার ফল তুমি নিজেই ভোগ করবে। গীতার সবচেয়ে গভীর কথাগুলোর একটি হলো, প্রত্যেক মানুষ নিজ নিজ সুখ ও দুঃখের নির্মাতা। আমরা অনেক সময় ভাগ্য, কপাল, সময় এসবকেই দোষ দিই,
কৃষ্ণ বলেন, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গতকালের চিন্তা, কাজ ও সিদ্ধান্তের ফল। তুমি যদি আজকে নিজের জীবন বদলাতে চাও, আজ থেকেই বদলানোর শুরু করতে হবে। কাল নয়, পরশু নয়, আজ থেকেই। কারণ গীতা বলে, বর্তমানই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনেক মানুষ জীবনের পুরো সময় অতীত নিয়ে কান্না করে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকে, কিন্তু বর্তমানকে 1 মিনিটও কাজে লাগায় না। কৃষ্ণ বলেন, বর্তমান ঠিক হলে অতীতও আশীর্বাদ হয়ে যাবে, আর ভবিষ্যৎও উজ্জ্বল হয়ে উঠবে। এবার আসি আত্মসংযমের কথায়। কৃষ্ণ বারবার বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে, তার উপর পৃথিবীর কোনো শক্তিই জয়লাভ করতে পারে না। আমরা চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, মন দিয়ে যা চাই, সবই আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। কিন্তু গীতা শেখায়, নিজেকে সামলাতে শেখো, না হলে তোমার ইন্দ্রিয় তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাগের সময় চুপ থাকা, দুঃখের সময় স্থির থাকা, প্রলোভনের সময় শক্ত থাকা, এগুলোই সত্যিকারের বীরত্ব। যুদ্ধক্ষেত্রে জয় পাওয়া বীরত্ব নয়, নিজের উপর জয় পাওয়াই আসল বীরত্ব। গীতার আরেকটি শিক্ষা হলো, সব কিছুতেই মঙ্গল দেখো, চেষ্টা করো। আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্যাটাই হয়তো ভবিষ্যতে আপনার জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আজ যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, সেই মানুষই হয়তো আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আজ যে ঘটনা আপনাকে ভেঙে দিচ্ছে, সেই ঘটনাই হয়তো আপনাকে সম্পূর্ণ পুনর্জন্ম দেবে। তাই কৃষ্ণ বলেন, জীবন যা দিচ্ছে তা গ্রহণ করো, কারণ জীবন কখনো তোমাকে ভাঙার জন্য কিছু দেয় না, তোমাকে গড়ার জন্য দেয়। গীতার ভাষায় বলা হয়েছে, যে মানুষ বিনয়ের সাথে চলে, তার সামনে পৃথিবী মাথা নত করে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকারই ভালোবাসাকে নষ্ট করে, সম্পর্ককে ভেঙে দেয়, বন্ধুত্বকে নষ্ট করে, আর মানুষের পতন ঘটায়। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অহংকারকে ভেঙে ফেলতে পারে, তার হৃদয়ে সত্য জ্ঞান প্রবেশ করে। পৃথিবীতে শক্তিশালী সেই যে ক্ষমা করতে পারে। দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমা হলো শক্তির পরিচয়। কারণ যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের মনকে জয় করে। গীতায় বলা হয়েছে, তুমি যাকে ভালোবাসো তাকে ঈশ্বরের মতো দেখো, আর যাকে ঘৃণা করো তাকেও ঈশ্বরের মতো দেখো, কারণ ঈশ্বর সব জায়গায় আছেন। যে মানুষ তোমাকে হাসায়, সে যেমন ঈশ্বরের রূপ, যে মানুষ তোমাকে কাঁদায়, সেও ঈশ্বরের রূপ, কারণ সেই মানুষ তোমার ভিতরের শক্তিকে জাগানোর জন্য এসেছে। কৃষ্ণ বলেন, জীবনে যে মানুষ যে ভূমিকা নিয়ে আসে, সেটা কোনো কাকতালীয় নয়। কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ তোমাকে এগিয়ে দিতে, কেউ তোমাকে বদলাতে। তাই গীতা শেখায়, কাউকেই ঘৃণা করো না, কারণ সেই মানুষটিও তোমার জীবনের পরিকল্পনার একটি অংশ। গীতার আরেকটি গভীর সত্য হলো, সময় সবার শিক্ষক। সময় মানুষকে সব কিছু শেখায়। কে আপনার সত্যিকারের মানুষ, কে ভান করছে, কে ভালোবাসছে, কে ব্যবহার করছে। সময় আপনাকে ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়, ক্ষমা শেখায়। কৃষ্ণ বলেন, সময়কে বিশ্বাস করো, কারণ সময়ই সত্যকে প্রকাশ করে। তুমি আজ যা বুঝতে পারছো না, সময় তোমাকে একদিন তা বোঝাবে। আজ যে সম্পর্ক ভেঙে গেছে, সময়ই একদিন তা ঠিক করবে, অথবা দেখাবে যে ভাঙাটাই ভালো ছিল। পৃথিবীর সবচেয়ে ন্যায় বিচারক শক্তি হলো সময়। এবার আসি আত্মবিশ্বাসের বিষয়টিতে। কৃষ্ণ শেখান, তুমি যা ভাববে তুমি সেটাই হয়ে উঠবে। তুমি যদি ভাবো আমি দুর্বল, তুমি আসলেই দুর্বল হয়ে পড়বে। তুমি যদি ভাবো আমি পারবো, তোমার শরীর, মন, পরিস্থিতি সব কিছুই তোমাকে সাহায্য করতে শুরু করবে। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির একটি হলো, নিজেকে নিয়ে ভালোভাবে ভাবো, কারণ নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা আপনার জীবনকে অন্ধকার করে দেয়, কিন্তু নিজের সম্পর্কে ইতিবাচক ভাবনা আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেয়। কৃষ্ণ বলেন, মানুষ নিজের মন দিয়ে নিজের ভাগ্য লেখে। গীতা বলে, জীবনে যাকে তুমি হারিয়েছ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, কারণ সে তোমার জন্য নয়। আমরা অনেক মানুষকে ধরে রাখতে চাই, যাই হোক না কেন,
কিন্তু কৃষ্ণ বলেন, যাকে জীবনের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। কেউ চলে গেছে মানে তার ভূমিকা শেষ হয়েছে, কেউ এসেছে মানে তার ভূমিকা শুরু হয়েছে। গীতা বলে, জীবনের নাটকে কেউ স্থায়ী চরিত্র নয়, শুধু তুমি আর তোমার আত্মাই স্থায়ী। গীতার একটি মহামূল্যবান শিক্ষা হলো, তুমি যাকে সাহায্য করো তার কাছে কিছু প্রত্যাশা করবে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় ভালো করি, কিন্তু সেই ভালো কাজের বিনিময়ে প্রতিদান আশা করি, আর প্রতিদান না পেলে মন ভেঙে যায়, হতাশা আসে। কিন্তু কৃষ্ণ বলেন, সাহায্য মানে সমুদ্রের মতো হও, দাও কিন্তু প্রতিদান আশা করো না, কারণ সত্যিকারের সাহায্য তখনই পূর্ণতা পায় যখন তুমি সেটা বিনিময়ের চিন্তা ছাড়াই করো। যে ভালো কাজ তোমার প্রত্যাশার সঙ্গে হয় তা হলো বাণিজ্য, আর যে ভালো কাজ প্রত্যাশাবিহীন হয় তা হলো পূর্ণ। তাই গীতা শেখায়, ভালো করো আর ভুলে যাও, কারণ তুমি যদি ভালো কাজের হিসাব রাখতে শুরু করো তাহলে ভালোবাসার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। গীতা আরেকটি অসাধারণ কথা বলে, তুমি নিজেকে ছোট ভাবলে পুরো পৃথিবী তোমাকে ছোট করে দেবে। মানুষ নিজেদের জন্য সবচেয়ে বড় অন্যায় কাজটি করে, নিজেদের ছোট মনে করে। আপনি হয়তো ভাবছেন আপনি তেমন কিছুই নন, আপনার দক্ষতা কম, আপনার প্রতিভা কম, আপনার জীবনে বড় কিছু নেই। কিন্তু কৃষ্ণ বলেন, মানুষ যেমন ভাবে সে ঠিক তেমনই হয়ে ওঠে। তাই যদি তুমি মনে করো তুমি দুর্বল হয়ে যাবে। যদি তুমি মনে করো তুমি অসহায় হয়ে পড়বে। আর তুমি যদি মনে করো তোমার ভেতরে অনেক শক্তি আছে, তবে তুমি এমন কাজও করে ফেলবে যা আজ অসম্ভব বলে মনে হচ্ছে। তাই গীতা শেখায়, নিজের প্রতি বিশ্বাসী হলো ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রথম ধাপ। এবার আসি গীতার সবচেয়ে শক্তিশালী একটি বাক্যে, অতিরিক্ত চিন্তা ধ্বংসের প্রথম ধাপ। আপনি যত সমস্যা দেখছেন তার 80% সমস্যা বাস্তবে নেই, আপনার মাথার মধ্যেই আছে। আপনি কিছু ঘটার আগেই ভয় পান, কিছু হারানোর আগেই দুঃখ পান, কিছু না হলেও কল্পনা করে চিন্তা করেন, যা নিজেই আপনাকে অসুস্থ বানিয়ে ফেলে। কিন্তু কৃষ্ণ বলেন, যা কিছু ঘটার কথা তা ঘটবেই। তুমি অযথা উদ্বিগ্ন হয়ে শুধু নিজের শান্তি নষ্ট করছো। গীতা বলে, চিন্তা নয়, চেষ্টা করো। কারণ চিন্তা কখনো সমস্যার সমাধান না, বরং সমস্যাকে আরও বড় করে দেয়। আর চেষ্টা সবসময় পথ খুলে দেয়। গীতার আরেকটি গভীর শিক্ষা, যে মানুষ নিজের ভুলকে স্বীকার করে সেই সবচেয়ে শক্তিশালী। আমরা ভুল করলে সেটা লুকাই, যুক্তি দিই, অন্যকে দোষ দিই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভুল করা অপরাধ নয়, ভুলকে না মানা অপরাধ। তুমি যদি নিজের ভুলকে গ্রহণ করো, সেটাকে ঠিক করার শক্তিও তোমার জীবনে এসে যাবে। কারণ যে মানুষ নিজেকে পরিবর্তন করতে জানে তাকে কেউ থামাতে পারে না। তাই গীতা বলে, নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাও, একদিন দেখবে বদলে গেছো সম্পূর্ণ। বন্ধুরা, গীতার আরেকটি অমূল্য বাণী হলো, শান্তি বাইরে নয়, শান্তি তোমার ভিতরে। আমরা শান্তি খুঁজতে যাই মানুষে, জিনিসে, পরিস্থিতিতে, দামি জিনিসে। কিন্তু কৃষ্ণ বলেন, যার মন অশান্ত তাকে পুরো পৃথিবী শান্তি দিতে পারবে না, আর যার মন শান্ত তার কাছে পুরো পৃথিবী শান্ত। তাই গীতা শেখায়, মন যদি স্থির থাকে দুঃখও তোমাকে নাড়াতে পারবে না। মন যদি অস্থির থাকে সুখও তোমাকে শান্তি দিতে পারবে না। শান্তি একটা মানসিক অভ্যাস, বাহিরের কোনো অর্জন নয়। গীতার সবচেয়ে আশ্চর্যজনক সত্যি হলো, কিছু মানুষ তোমার জীবনে আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ আসে পরীক্ষা হয়ে। দুজনকেই গ্রহণ করো। যাদের ভুল মনে করি, যাদের কারণে কষ্ট পাই, তাদের প্রতি রাগ পোষণ করি। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ তোমাকে কষ্ট দিল সে তোমার অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলছে। যদি কেউ তোমাকে অবমাননা করে তা তোমাকে বিনয় শেখায়। কেউ তোমাকে ব্যবহার করলে তা তোমাকে সতর্ক হতে শেখায়। কেউ তোমাকে ধোঁকা দিলে তা তোমাকে চোখ খুলতে শেখায়। তাই গীতা শেখায়, জীবনে খারাপ মানুষ বলে কিছু নেই, তারা শুধু কঠিন শিক্ষক। এবার আসি সম্পর্কের বিষয়। গীতা বলে, সত্যিকারের সম্পর্ক সেই যেখানে প্রত্যাশার চেয়ে গ্রহণ বেশি থাকে।
আজকের দিনে আমরা সবাই সম্পর্কের মধ্যে তুমি আমাকে বুঝবে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে সময় দেবে, কিন্তু গীতা বলে যেখানে দাবি বেশি সেখানে সম্পর্ক দুর্বল। কৃষ্ণ বলেন ভালোবাসা মানে গ্রহণ করা, বদলানো নয়। তুমি যদি কাউকে ভালোবাসো তাকে নিজের মতো থাকতে দাও, তাকে জোর করো না, তাকে বদলানোর চেষ্টা করো না, কারণ ভালোবাসা ফুলের মতো, চাপ দিলে ভেঙে যায়, যত্ন দিলে ফুটে ওঠে। এবার আসি সাফল্যের বিষয়। গীতায় বলা হয়েছে যে মানুষ স্থির মন নিয়ে কাজ করে সেই সফল হয়। আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি, আজ এটা করি, কাল ওটা করি, পরশু আবার অন্য কিছু করি। কিন্তু কৃষ্ণ বলেন অস্থির মন কখনো বড় কিছু অর্জন করতে পারে না। তোমার মন যদি দৃঢ় হয়, যদি তুমি তোমার লক্ষ্যকে পরিষ্কার দেখতে পারো, তোমাকে কেউ থামাতে পারবে না। গীতা বলে একাগ্রতা হলো সাফল্যের মূল চাবিকাঠি। তাই তুমি যদি আজ থেকে প্রতিদিন একটু একটু করে একাগ্রতা বাড়াতে শুরু করো, একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে পৌঁছানোর কথা কখনোই ভাবোনি। গীতায় বলা হয়েছে দুঃখের কারণ দুঃখ নয়, দুঃখ থেকে পালানোর চেষ্টা। তুমি যদি কষ্টকে গ্রহণ করো, তার সঙ্গে লড়াই করো, তাহলে সেই কষ্টও কখনো বেশি দিন থাকে না। কিন্তু তুমি যদি কষ্ট থেকে পালাতে চাও, সেটাই তোমাকে আরও কষ্ট দেয়। কৃষ্ণ বলেন যে মানুষ কষ্টকে মোকাবিলা করতে শেখে তার জীবনে কষ্ট টিকে থাকতে পারে না। তাই গীতায় বলা হয়েছে যা এসেছে তা সাহসের সঙ্গে গ্রহণ করো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো তোমার জীবন তোমারই সৃষ্টি। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার চিন্তা, সিদ্ধান্ত, অভ্যাস, পরিশ্রমের ফল। আর তুমি ভবিষ্যতে কোথায় থাকবে তা সম্পূর্ণ তোমার আজকের সিদ্ধান্তের ওপর নির্ধারণ করবে। তাই কৃষ্ণ বলেন তোমার বাইরের পৃথিবী বদলাতে চাইলে তোমার ভেতরের পৃথিবী বদলাও। তুমি যদি নিজের চিন্তা বদলাতে পারো, অভ্যাস বদলাতে পারো, তাহলে জীবনও বদলে যাবে। শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই গীতার বাণী তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, একটু হলেও শক্তি দিতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।